কেউ তো এ বাড়িতে বোকা নয় বাবু, যে তোরা যা বলবি আমরা সেটা সবাই মিলে বিশ্বাস করে নেব। আর তাছাড়া ওই দিন ওই ঘটনার সময় তো আমরা অনেকেই সেখানে ছিলাম। এটা ঠিকই যে অর্চি যেভাবে বলেছে সেটাতে তোর মনে লাগাটা খুবই স্বাভাবিক। অর্চি তো একার নেই এটার মধ্যে। বাহার কোনো দোষ আছে বল? অন্তত ওর মুখের দিকে তাকিয়ে অনুষ্ঠানটা পার করে গেলে হতো না? না জেঠিমণি, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা কালই যাব। দেখো সাজবাতি ভাই ভাই যা হয়েছে ভাইয়েরাই মিটিয়ে নেবে, তুমি আবার এর মধ্যে ঢুকছো কেন? তার কারণ ধৃতি আমার স্বামী, তাকে যদি কেউ ইনসাল্ট করে তো ন্যাচারালি সেটা আমার গায়েও লাগবে। ও সাজবাতি, বাবু বুঝি শুধু তোমারই স্বামী, আমাদের কেউ না? ওকে কেউ কিছু বললে আমাদের খারাপ লাগে না? লাগলে তো তার প্রতিবাদ হতো মেজমণি। যে কেউ যা খুশি বলে এইভাবে পার পেয়ে যেতে পারতো না? ওমা, তোমার মনে হলো আমরা প্রতিবাদ করিনি? আর কিভাবে প্রতিবাদ করবো সাজবাতি? অত বড় ছেলে গায়ে হাত তো তুলতে পারবো না। মেজমণি থাক না সব কথা, কদিন চন্দননগরে গঙ্গার ধারে ওদের বাড়িতে একটু থেকে আসবো, একটু ফ্রেশ লাগবে। কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারছি না, আমাদেরকে খুলে বলো। আমরা তো একেবারে অন্ধকারে আছি, আমরা তো জানতেও পারি না এ বাড়িতে কখন কি হয় না হয়। উঠছি বাবুর সঙ্গে কি এমন কথা বলবো যে এরকম একটা অবস্থা হলো? বাবু চা কিনে ঘর থেকে ইটটা বার করে সেখানে দিয়ে এলাম যে বড় দাদা বাবুকে কি বলবি। বলছিস না কিসের লিখে জানলা। বাবু কাল যেতে চাইতো না দাদা, এ আমার দৃঢ় বিশ্বাস। শুধুমাত্র সাজবাতি যেতে বলছে বলেই ও যাচ্ছে। প্লিজ মেজমণি, সব ব্যাপারে অন্য সংসারের মতো বাড়ির বউয়ের দিকে আঙুল তুলে না তো। তোমাদের বাবু যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারে তাহলে তো তাকে শিখতে হবে। আমরা যখন চাই না বাহার কোনো ভালো হোক, আর সেটা যখন এ বাড়ির কেউ বুঝে গেছে, তখন তো আমার মনে হয় বাহার কোনো অনুষ্ঠানে আমাদের কোনোভাবে পার্টিসিপেট করা উচিত নয়। সাজবাতি এইসব কথা শুনতে আমার ভালো লাগছে না, প্লিজ এসব কথা বন্ধ করো। তোমাদের যদি নিতান্ত থাকার ইচ্ছে না হয় থেকো না, তোমরা তো সবাই অ্যাডাল্ট, তোমাদের যা ইচ্ছে তাই করবে। কিন্তু যে কথা কোনোদিন কেউ এ বাড়িতে উচ্চারণ করেনি, সেই কথাটা আমি চাই না যে আবার কেউ উচ্চারণ করুক। সরি জেঠুমণি, আমার ভুল। তুমি শুনলে তো সবটা। এ বাড়িতে অপমানিত হয়েও সে কথা সবার সামনে বলা যাবে না, কারণ এ বাড়ির এটা ধরন নয়। আমার তো মনে হচ্ছে আমি বোধহয় আর মানাতেই পারবো না এই বাড়িতে। সাজবাতি প্লিজ, আমার একটা রিকোয়েস্ট রাখো তুমি প্লিজ। এই বিষয়টাকে একটু সহজ করে নাও, দেখবে এই সমস্যাটা অনেক দূরে চলে যাবে। আর তাছাড়া কথায় না দেখবে কথা বেড়ে যায়, কোনো কাজের কাজ হয় না। প্লিজ দেখো নতুন বউ, আমি অন্তত এটুকু আশা করেছিলাম যে অর্চি একবার না একবার একটু সরি বলতে পারতো তো বাবুকে, তাহলে তো পুরো ব্যাপারটাই মিটে যেত। বলো,
উচ্চবাবু যা না, এবারতে তো যা। মা প্লিজ, ওসব নাটক করার কোনো দরকার নেই। আর মুখে সরি বললেই সরি বলা হয় না, ওটা বোঝা যায়, দেখলেই বোঝা যায়। যা উচ্চবাবু, কাল থেকে তো কষ্টটা পাচ্ছিস, তা যাচ্ছিস না কিসে লিখে যা না। আর তুমি বা তখন থেকে ভাইয়াকে সরি বলার জন্য ঠেলে যাচ্ছ কেন বাহা? কি ভাবো কি তুমি এইভাবেই সবটা তুমি ম্যানেজ করতে পারবে? আর সব সময় তোমাকেই সব কিছু ম্যানেজ করতে হবে, তারই বা কি মানে আছে? মো ম্যানেজ করার লেগে কিছু বলি লাই। আর তা বাদে তোরা যদি এই ঘরতে লা থাকিস তা হইলে কিন্তু এই ঘরতে কোনো অনুষ্ঠানটাই হবে না। আর অনুষ্ঠানটা যদি হয়ও তাতে মু কিন্তু থাকবো না। আর মোর এটাই মনেটা হয় যে তুদিকের ভাইয়াও ইতোটো পাশান্ত হয়ে যায় এলাই যে তোরা লা থাকলে সেই আনন্দটা করতে পারবে। ঠিক, একেবারে ঠিক। বাহা, জীবনে কারোর জন্য কারোর কিচ্ছু আটকে থাকে না, আমাদের জন্য কিছু আটকে থাকবে না। তোরা ভালো থাকিস, তোরা ভালো করে এনজয় কর, আমরা প্রে করব। অবশ্য যদি তোরা সেটা বিশ্বাস করিস। কি বলছিলে বলো, কি বলছিলে একটু আগে? কেন, ও কি ভুল কিছু বলেছে? তোমরা কি আমাদের বিশ্বাস করো? যদি তাই করতে তাহলে তো আজ আমরা... প্লিজ সাজবা দিদি, এর মধ্যে তুমি কিছু বলতে এসো না। আমি আমার দাদাকে জিজ্ঞেস করছি, বলো কি বলছিলে, বিশ্বাস নিয়ে কি বলতে চাইছিলে বলো। কিছু না, দাঁড়াও, কিছু না বললে হবে না, বলতে হবে তোমাকে তুমি কি বলতে চাইছিলে, বলো। যে কথাগুলো বলতে চাইছিলাম না সেগুলো আমাকে দিয়ে বলাতে চাইছিস, তাই তো? চাইছি, কারণ মনে যা আছে তা মুখে থাকা ভালো। বলো। মনে তো তোরও অনেক কিছু আছে বলছি। আছে দাদা ভাই, অনেক কিছুই আছে, কিন্তু এই বাড়িতে কেউ আমার মনের কথা বুঝতে পারে বলে আমার মনে হয় না। এবারে তুমি বলো তোমার মনে কি আছে। কি আবার আছে? আমি তো বাহার ক্ষতি চাই, সেজন্য বাহাকে বিদায় সম্বর্ধনা দিতে চাই, যাতে বাহার... দাদা ভাই, ধমকাচ্ছিস কেন? ঠিকই তো বলছি, আমি তো বাহার অমঙ্গল চাই। তুই বিশ্বাস করিস সেটা? বল করিস কিনা, বল করিস কিনা, হ্যাঁ কিনা বল। তাহলে এবার থেকে আমার মুখের কথাটাকে এই বাড়িতে ধরা হবে, আমার মনের কথা আর মুখের কথাকে এক বলে ভাবা হবে, তাই তো? ঠিক আছে, তুমি তো এবারে ব্লু আইড বয়, সবাই তোমাকে ভালোবাসে, বিশ্বাস করে। তুমি এই বাড়ির জন্য অনেক কিছু করেছো, তাই তোমার আর সাজবাতিতে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া মানায় না। অন্যায় আমি করেছি, আমি চলে যাবো এখান থেকে। করছি ঠিকই বলেছি আমি, 100 বার বলবো, 1000 বার বলবো, যে বাড়িতে আমার দাদা ভাই আমাকে বিশ্বাস করে না, সে বাড়িতে আমি থাকবো কি করে? যে দাদা ভাই আমার মন বুঝতে পারে না, একবার মুখ ফুটে সরি না বললে বুঝতে পারে না যে আমি মনের মধ্যে 1000 বার 1,00,000 বার সরি বলেছি। আর সেই কথাটা আমি কি অবস্থায় বললাম, তখন আমার মানসিক অবস্থা কি ছিল সেটাও কেউ বুঝতে চাইল না। যদি আমি আমার নিজের কাছের মানুষদের কাছে ভুল করার সুযোগ না পাই, তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে? আর এক জীবনে কি সবাই
সবটা ঠিক করতে পারে? কি পাগলামো হচ্ছে? লাগবে তো মাথা। লাগুক, তোমার কি? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম